কিছুদিন আগেও যাদের প্রিয় সন্তানের পদচারণায় মুখর থাকত স্কুল প্রাঙ্গণ, আজ সেখানেই প্ল্যাকার্ড হাতে দাঁড়িয়েছেন সেই নারীরা। এই মায়েদের স্বপ্ন ছিল মাইলস্টোনের মতো একটি ভালো স্কুলে শিক্ষা নিয়ে পরিবার ও দেশের হাল ধরবেন তাদের সন্তান। কিন্তু সেই স্বপ্ন আজ ফিকে। ভয়াবহ বিমান দুর্ঘটনা খালি করে দিয়ে গেছে হতভাগা এই নারীদের বুক। এখন স্কুলের সামনে তাদের প্ল্যাকার্ড হাতে দাঁড়াতে হলো সন্তান হারানোর বিচারের দাবিতে। শুধু মা নন, বাবারাও এসেছিলেন এই মানববন্ধনে। তাদের সাথে যোগ দিয়েছেন ওই দুর্ঘটনায় আহত এবং নিহতদের সহপাঠীরাও। আমি ওই স্কুলে পড়ি, আমাদের যারা ছিল কলেজ ড্রেসে আসছে বা স্কুল ড্রেসে আসছে তাদেরকে হুমকি দেওয়া হচ্ছে যে তোমাদের তো সামনে প্রি টেস্ট, ওই সময় তোমরা কি চাও তোমাদের কোনো ঝামেলা হোক? যারা যে কষ্ট করে কোচিং করতেছে, আফিয়ারে যারা কোচিং করছে ওদেরকে জোর করে কোচিং করানো হয়েছে। যাদের সামর্থ্য নাই তারা স্কুলে এসে কোচিং করবে, আর যাদের সামর্থ্য আছে তারা কেন স্কুলে কোচিং? ওরা ফার্স্টে এমনভাবে খাতা রাখবে যাতে ওরা পাসই না করতে পারে, দেন ওরা হচ্ছে গিয়ে ওরা মানে পাসই করতে পারে না, ফেল করবে। তারপর একটা সাবজেক্টে ফেল করলে আপনার বাধ্যতামূলক আপনাকে কোচিংয়ে দিতে হবে, আর যাদের কোচিং করার টাকা নেই ওটা তো আলাদা বিষয়। আর ওরা যখন কোচিং করে তারপর যখন এক্সামের যে সময়টা আসে ওই দিন ওরা একদম লিটারালি সবগুলা কোশ্চেন ওদেরকে বলে দেয় যে কি কি আসবে। এক মায়ের আর্তনাদ, তার মতো আর কেউ যেন সন্তান হারা না হন। আমার আইমান তো ভেস্তে পাখি হয়ে গেছে। আমার আইমান তো নিষ্পাপ ছিল, 10 বছরের বাচ্চা, তো বাল্যক হয়নি, 10 বছরের বাচ্চা। আমার আইমান নাবালক শিশু। আমার আইমানের মতো ওরও আমার মেয়ে, ওরও আমার বাচ্চা। আমি চাই না আমার আইমানের মতো এই ভাবিন বুকু ভবিষ্যতে খালি হয়ে যাক। আমি যদি এটার বিচার যদি না চাই, সুস্থ তদন্ত যদি না চাই, আমি তো আইমানের কাছে হিসেবে কৈফিয়ত দিতে পারবো না। আইমান তোমাকে বলবে, আম্মু তুমি কেন আমার ফ্রেন্ডদের জীবনটা ঝুঁকি থেকে তুমি কেন এটা প্রতিবাদ করো নাই? মানববন্ধনে আসা বাবা মায়ের অভিযোগ, কোচিং ব্যবসার বলি হয়েছেন তাদের সন্তান। আক্ষেপ করেন দুর্ঘটনার 21 দিন পেরিয়ে গেলেও সরকারের উচ্চ পর্যায় থেকে কেউ তাদের সান্ত্বনা দিতেও আসেননি। বাচ্চাদের কেন স্কুলে আটকে রাখা হয়েছে? আর যদি ছুটি হয়ে যেত, ছুটির বাচ্চারা কিন্তু কোনো আহত হয় না, তারা সবাই সুষ্ঠুভাবে বের হয়েছে। যাদের কোচিংয়ে আটকানো হয়েছে তারাই শুধু স্পট হয়েছে এখানে। আমার মেয়েকে আমি আজ পর্যন্ত কোনোদিন কোচিংয়ে দেই নাই। আমার মেয়ে বাসায় যেয়ে কি বলে জানেন আপনারা? আমার মেয়ে বলে, আম্মু আমাকে কোচিংয়ে দাও, মা আমাকে যদি কোচিংয়ে না দাও মিস্টার আমাকে আদর করে না। সেদিনের ঘটনায় প্রাণে বেঁচে ফেরা শিক্ষার্থীরা বলছেন, প্রয়োজন না থাকলেও নানা উপায়ে কোচিংয়ের জন্য তাদের বাধ্য করা হতো। জানান, এখনও তাদের তাড়িয়ে বেড়ায় ভয়াল সেই স্মৃতি। আমার ফ্রেন্ডদের কথা প্রচুর মনে পড়ে। আইমান আমার খুব ভালো একটা ফ্রেন্ড ছিল, ওর কথা বেশি মনে পড়ে। মনে হবে যে আগে টিফিন টাইমে যে মানে আনন্দটা হতো সেটা আর হবে না। আমার মেয়েটাই বলতেছে আমাকে যে আম্মু আমাদের পরবর্তীতে যে মানে ভবনে ক্লাস নিবে তার উপর দিকে প্লেন যায়, তাহলে ওদের মনে কতটা ভয় ঢুকেছে এটা তো আপনারা বুঝতে পারছেন। মানববন্ধনে অংশ নেওয়া এই পরিবারগুলোর অভিযোগ, বিচার চাওয়ার ঘটনায় সহমর্মিতা জানানো দূরে থাক, তাদেরকে উল্টো নানাভাবে হয়রানি করছে স্কুল কর্তৃপক্ষ। দুর্ঘটনার সময়ের সিসিটিভি ফুটেজ প্রকাশ করা সহ 8 দফা দাবিও জানান তারা। আমরা চাচ্ছি সমস্ত মিডিয়ায় স্কুলের সিসিটিভি ফুটেজ তখন কি ঘটেছিল সেই ভিডিও আপনারা পাবলিশ করেন। স্কুল আমাদের নানান ভাবে চাপ দিচ্ছে, চাপের কোনো শেষ নেই। আমাদের পরিবারের সবার বায়োডাটা চাই, কেন স্কুলকে আমাদের বিবাহ করাবে নাকি চাকরি দেবে? আমরা তো সরকারের কাছে আকুল আবেদন দেখা করার জন্য জানাচ্ছি না, আমরা সরকারের কাছে আকুল আবেদন জানাচ্ছি বিচারের জন্য, সুষ্ঠু তদন্তের জন্য। তবে নীতিমালার বাইরে শিক্ষার্থীদের কোচিংয়ে বাধ্য করার অভিযোগ অস্বীকার করে স্কুল কর্তৃপক্ষ বলছে, শিক্ষার্থীদের মানসিকভাবে সুস্থ করতে প্রতিদিনই কাউন্সেলিং করছেন তারা। সরকার চাইলে স্কুলটি বন্ধ করতে পারে বলেও উল্লেখ করেন স্কুলের প্রতিষ্ঠাতা। আমরা তো আমাদেরকে স্কুল যে করিয়েছে, জমিটা আমাদেরকে সরকার দিয়েছে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ভূমি মন্ত্রণালয়। আমরা সাধারণত যে এখানে স্কুল কলেজ হবে কিনা একটা সিভিল অথরিটি, সিভিল এভিয়েশন অথরিটি, বিল্ডিং কতটুকু হাইট হবে না হবে আর বিল্ডিংয়ের অনুমোদন দেওয়া রাজ্য। সো আমরা আমাদের তরফ থেকে কিছুই করার ছিল না, আমরা সরকারি সকল প্রকারের আদেশ নির্দেশ মেনে, ইনস্ট্রাকশন মেনে মিনিস্ট্রি অফ এডুকেশনের অনুমোদন নিয়ে স্কুল পরিচালনা করতেছি। গত 21 জুলাই বিমান বাহিনীর একটি যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়ে প্রাণ হারান স্কুলটির 27 শিক্ষার্থী সহ 35 জন। এ ঘটনায় শোকস্তব্ধ হয়ে যায় গোটা দেশ। মর্মান্তিক সে বিমান দুর্ঘটনার পর শোকের পাথরে চাপা পড়া উত্তরার মাইলস্টোন স্কুলটি আবারও স্বাভাবিক রূপে ফিরতে শুরু করেছে। শুধু ফিরবে না, আগুনে ঝলসে যাওয়া সেই প্রাণগুলো।
সন্তানহারা পরিবারগুলোর দাবি, আর কারো অব্যবস্থাপনা বা অবহেলার কারণে যেন কোনো বাবা মাকে সন্তানহারা হতে না হয় সেদিকে কর্তৃপক্ষের দৃষ্টি রাখতে হবে। রহিম রুমন, ওয়ান নিউজ, ঢাকা।